21 জুলাই 2025 ঢাকা শহরের উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। হঠাৎ করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনিং জেট বিমান মডেল F7BGI স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় অন্তত 19 জনের প্রাণহানি ঘটে, আহত হন শতাধিক। কিন্তু আসলে কি হয়েছিল সেখানে? কেন এমন ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটলো স্কুলের মতো নিরাপদ মনে হওয়া একটি জায়গায়? বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর F7BGI মডেল, একটি আধুনিক চীনা নির্মিত যুদ্ধ বিমান যেটা মূলত ট্রেনিং ও লাইট কমব্যাট মিশনের জন্য ব্যবহৃত হয়। এই মডেলটি MiG-21 এর চাইনিজ সংস্করণ, তবে বাংলাদেশের বিমানগুলোর তুলনায় অনেক বেশি উন্নত। 21 জুলাই দুপুর 1:06 বিমানটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রায় 12 মিনিটের ফ্লাইটের পর দুপুর 1:18 এটি গিয়ে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন ভবনে ক্র্যাশ করে, যেখানে তখন বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিল। ওই বিমানের টেল নাম্বার ছিল 701 এবং তখন সময় বেজে 1:18। বিমানের ধাক্কায় ভবনে আগুন ধরে যায়, অনেকেই দগ্ধ হন। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা, মিরপুর সহ কাছাকাছি স্টেশন থেকে 8টি ফায়ার সার্ভিস ইউনিট আসে। নিরাপত্তা ও সুশৃঙ্খল উদ্ধার কাজে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী আহত ছাত্রদের রিক্সা ভ্যান, স্ট্রেচার এমনকি কাঁধে করে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে। বিশেষভাবে 4 জন মারাত্মক আহতকে হেলিকপ্টারে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। একটি মেট্রো রেল কোচ পর্যন্ত বরাদ্দ করা হয় আহতদের পরিবহনের জন্য। এই পুরো ঘটনায় এখন পর্যন্ত পাওয়া ইনফরমেশন অনুযায়ী 20 জনের মতো প্রাণ হারায়। নিহতদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ, জুনায়েদ হাসান, আরও 17 থেকে 18 জন ছাত্রছাত্রী সহ শিক্ষক ও কর্মচারী। এই ঘটনায় আহতদের সংখ্যা 100-রও বেশি। এদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ ঢাকা মেডিকেল, উত্তর আধুনিক হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয়। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে সহমর্মিতা জানায়। একই সাথে ঘোষণা করা হয় 22 জুলাই পালিত হবে জাতীয় শোক দিবস। সব সরকারি ভবনে পতাকা থাকবে অর্ধনমিত। সবকিছুর পর একটা প্রশ্ন থেকেই যায়, F7BGI বিমানটি কি ঝুঁকিপূর্ণ ছিল? পুরনো হলেও এই মডেলটি বাংলাদেশ এয়ারফোর্সের সবচেয়ে আধুনিক ট্রেনিং জেটগুলোর মধ্যে একটি। এর বৈশিষ্ট্য, এর গতি ছিল ম্যাচ 2.2, সাথে আধুনিক রাডার সহ কাচের ককপিট ও SOTAS সিস্টেম এবং 5টি হার্ড পয়েন্ট, অর্থাৎ একই সাথে 5টি মিসাইল বা বোমা বহনে সক্ষম। পাশাপাশি মার্টিন বেকার ফ্যান সমৃদ্ধ ইজেকশন সিট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত উন্নত প্রযুক্তির পরেও কেন এমন দুর্ঘটনা? ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের এটা প্রথম একক মিশন ছিল বলে জানিয়েছেন বিমান বাহিনীর এক কর্মকর্তা। পাইলট ইজেক্ট করতে পেরেছিলেন কিনা তা এখনো সুস্পষ্ট নয়। এগুলো তদন্তের রিপোর্ট আসলেও বোঝা যাবে। F7 মডেলের এটাই প্রথম ক্র্যাশ নয়, এর আগেও এই মডেলটি অনেকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। 2005 সালে উত্তরাতে আরেকটি F7 মডেল বিধ্বস্ত হয়, তখন একজন সাধারণ নাগরিক নিহত হয়েছিল। এছাড়া কর্ণফুলী নদীতে একাধিকবার F7 এর দুর্ঘটনা ঘটেছে। এই বছরে মার্চ মাসে গ্লোব 120TP ট্রেনিং বিমান যশোরে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়। এই সব ঘটনা বারবার প্রশ্ন তোলে, যদিও এসবের উত্তর আমরা কখনোই পাই না। আমাদের উত্তর তদন্ত কমিটি পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ঠিক এখন প্রশ্ন আসে, এই ঘটনার পর সরকারের ক্ষতিপূরণ ও আইনি কাঠামো কেমন হবে? বাংলাদেশে এখনো ওয়ারসো কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয় প্রাণ প্রতি 21 লাখ টাকা, যদিও মন্ট্রিয়াল কনভেনশন অনুযায়ী এই পরিমাণ হওয়া উচিত প্রায় 1.5 কোটি টাকা। যেহেতু এটা মিলিটারি বিমানের দুর্ঘটনা, তাই ক্ষতিপূরণ নির্ভর করে সরকারের সিদ্ধান্ত ও সহানুভূতির উপর। যদিও সরকার বলছে সব ধরনের সাহায্য দেওয়া হবে, কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়, প্রশ্নটা আরো গভীরে। কেন এমন একটি জনবহুল শহরের বুকে, যেখানে স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে, সেখানে যুদ্ধ বিমান চালানোর ট্রেনিং এর অনুমতি দেওয়া হয়? ঢাকার মতো জনঘনত্বপূর্ণ শহরের উপর দিয়ে ফাইটার জেট চালানোর অনুমতি কিভাবে দেওয়া হয়? আইন কি বলে? নিরাপত্তা নীতিমালা কি শুধু কাগজে কলমেই থাকে? আমরা কি শুধু দোয়া করেই বাঁচবো, নাকি সরকার সত্যি এই প্রশ্নগুলোর উত্তর দেবে? আজকের মৃত্যু আর আগুন আমাদের চোখে ধুলো নয়, এটি আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতার আয়না। আর ঠিক সেই আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের আজকের জিজ্ঞাসা, এটা কি ছিল অনিবার্য দুর্ঘটনা, নাকি আপনাদের অবহেলার ফল?